রঙিন মাছ, ও রঙিন মাছ, আমার বড় বিপদ, একবার সামনে এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম তুমি আসবে। আর কি জন্য এসেছো আমি তাও জানি। এই বিল থেকে একটু পানি নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দাও, দেখবে সে সুস্থ হয়ে যাবে। তুমি এসব জানলে কি করে? আমি সব জানি। যাও, এখন সময় নষ্ট করো না। এর মূল্য পরিশোধের কথা মনে রেখো। সত্যি আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, অবশ্যই। যাও, জলদি বাড়ি ফিরে যাও। আমার কি হয়েছিল? তোমার কিছু হয়নি, তুমি শুধু একটু অজ্ঞান হয়ে গিয়েছিলে। আয়েশা, তুমি বিশ্রাম করো, আমি এখনই আসছি। কোথায় যাচ্ছেন আপনি? আমি একটু আসছি। রঙিন মাছ, ও রঙিন মাছ, আমি এসেছি। আমি জানতাম তুমি আসবে। তোমাকে অনেক ধন্যবাদ। আমার স্ত্রী একদম সুস্থ হয়ে গেছে। এখন বলো, এই উপকারের বিনিময়ে আমি তোমাকে কি দিতে পারি? আর তুমি কি দিতে পারবে? অবশ্যই পারবো। আমি তোমার ছেলের প্রাণ চাই। কি কি বলছো তুমি? শুক্ল পক্ষের 3য় সপ্তাহের প্রথম দিনে তোমার ছেলের জন্ম। তোমার ছেলের যোগাযোগ হবে পানির সাথে। এই ছেলের প্রাণই আমার দরকার। আমার ছেলের প্রাণ নিয়ে তুমি কি করবে? তুমি একটা সাধারণ মাছ। কারণ আমি অমর হতে চাই। তুমি অমর হতে চাও? হ্যাঁ, আমি কোনো সাধারণ মাছ নই। আমি হলাম জল রাক্ষস। এ কি ভয়ঙ্কর! এবার তোর ছেলেকে মরতে হবে। না না, তুমি আমার ছেলেকে মেরো না। তার বদলে তুমি কি চাও বলো, তুমি আমাকে বলো তুমি কি চাও। তোর ছেলের প্রাণের মতো মূল্যবান আর কোনো জিনিস নেই রে। না না, তুমি তার বদলে আমার প্রাণ নাও। আমি স্বেচ্ছায় প্রাণ দিতে প্রস্তুত। তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। তুই প্রাণ দিয়ে তোর ছেলেরই ক্ষতি করলি। তোর আত্মত্যাগ তোর ছেলের প্রাণের মূল্য আরো বাড়িয়ে দিল। একদিন তোর ছেলের প্রাণ আমি নেবই। একমাত্র সেটা পারবে আমাকে অমর করতে, শক্তিশালী করতে। মানুষটা